সকালটা হচ্ছে একটা সুন্দর সময় দিনটা শুরু করার। আর দিনটা শুরু হলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সারা দিনটাই ভালোভাবে সুন্দরভাবেই কেটে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শুক্রবার, ভাবলাম একটু ক্যান্ডেলটা জ্বালাই। তো এই ক্যান্ডেলটা এত সুগন্ধি, ঘরে যে কোনো স্থানে রাখলে অনেক সুন্দর সুগন্ধি ছড়ায়। চারিদিকে যে বৃষ্টি আবহাওয়া, এমনি স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ, তো ভাবলাম ক্যান্ডেলটা একটু জ্বালিয়েই রাখি। তো ক্যান্ডেলটা যে জ্বালিয়েছি, ঘরে টুকিটাকি কাজ করে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা মেয়েরা কিন্তু সকালে উঠেই রান্না করে, আর কোনো কাজ থাকুক না থাকুক রান্নাঘরে একবার উকি দিয়ে আসবোই। তো আজকে যেহেতু ফ্রাইডে, নাস্তার তেমন কোনো তোড়জোড় নাই, বাচ্চাদেরও স্কুল নাই, সব মিলিয়ে কিন্তু সকালটা বেশ রিল্যাক্সেই কেটে যাচ্ছিল। এদিকে অনেকটাই বৃষ্টির ভিতর ভাবলাম কি একটা নাস্তা বানানো যায়। তো যেহেতু আমি একটা এয়ার ফ্রাই নিয়েছি, এটা বেশ সহজ পদ্ধতি সব কিছু করারই। তো রুটি ছিল, বাসি রুটি। তো রুটিটা আমি হচ্ছে একটু তেল স্প্রে করে রুটিটা বসিয়ে দিয়েছি, তারপরে ডিমটা দিয়ে দিলাম, ফেটিয়ে নিয়েছিলাম ডিমটা পেঁয়াজ দিয়ে। এরপর দিয়ে দিব চিজটা দেওয়ার পর আমি আরেকটা রুটি এর উপরটা দিয়ে দেব, মানে কি বলবো, যেটা ডিম রুটি বলে। এটা কিন্তু আমার বেশ পছন্দের একটি খাবার, আর সাপা ছাড়াও বেশ পছন্দ করে। তো এটা একদম দেওয়ার পর বেশি সময় লাগেনি, সুন্দরভাবেই সেট করে দিয়েছি। এদিকে সাবা তো বলছে যে আমি কিছু করব। তো যেহেতু নতুন জিনিস, ওরা একটু আগ্রহ সহকারেই এটা করছে। তো এরপর এই তো রুটিটা বেশ হয়ে এসছে, বাসনাটা অনেক সুন্দর বের। এরপর আমি ভিতর থেকে নিয়ে দেখলাম একদম পারফেক্টলি হয়ে গেছে। আর এটা কিন্তু একদমই কোনো তেল লাগেনি, তবে তেলটা উপরে যদি একটু ব্রাশ করে দেওয়া যায়, স্প্রে করে দেয়, আরও দেখতে সুন্দর লাগে। তো এই তো আমার নাস্তা রেডি। এখন তারা আশেপাশে ঘুরঘুর করছে খাওয়ার জন্য, এটা তাদের ভীষণ পছন্দের নাস্তা। সসটা মাখিয়ে দিয়ে তাদেরকে দিয়ে দেব। তো যাই হোক, আজকে ছোট্ট একটা সকালে ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন কিন্তু।